অ্যাকশন হ্যাকারদের বিরুদ্ধে অ্যাকশন। তো এটা হচ্ছে সেই আমার ফেসবুক পেজ, এটাই হারিয়ে গিয়েছে, অর্থাৎ হ্যাক হয়ে গিয়েছে। মোটামুটি আমি ছোট হিসাবে 21-22কে ফলোয়ার আছে এখানে। এই 21-22কে একটা পরিবার ছিল, সেই পরিবারটি চুরি করে নিয়ে গেছে। শুধু আমার ফেসবুক পেজটি চুরি করে নিয়ে যায় নাই, আমার যে এখানে ফলোয়ার ছিল, আমার পরিবার ছিল একটি, সেই পরিবার সবাইকে চুরি করে নিয়ে গেছে। আমি চাই আপনারা আমার এই আইডিটা যে চেনেন, যারা ফলো করে রাখছেন, প্লিজ সবাই সাপোর্ট দেবেন, সবাই পাশে থাকবেন এই ভিডিওটার। হ্যাঁ, আর আপনারা এইভাবেই কিন্তু আপনাদের নির্দিষ্ট থানায় গিয়ে একটি অভিযোগ জিডি করে রাখতে পারেন। ওই যে বললাম ফার্স্টে, যে কোনো জিনিস হারিয়ে যেতে পারে, সেজন্য জিডি করে রাখবেন, যাতে ভবিষ্যতে আপনার শখের ও স্বপ্নের জিনিসগুলো হারিয়ে যায় এবং উদ্ধার করতে সক্ষম হন। আর এমন ডকুমেন্ট, এমন জিনিস থাকে যে ফেসবুক পেজে সেটা দিয়ে অনেক কিছু করতে পারে, সেই হুমকি দামকি আমি পেয়েছি। হ্যাঁ, তো তাদের অনেকগুলো নাম্বার আছে, সেই নাম্বারগুলো আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা সাবধান থাকবেন। হ্যাঁ, আর তাদের কয়েকটি লিঙ্কও আমি ফেসবুক পেজে এটার নিচে দিয়ে দিব, কারণ লিঙ্কগুলো তাদের দেওয়া হয় না, স্ক্রিনশট দিয়েছি। আর এখানে আপনারা মামলায় দেখতে পাচ্ছেন তাদের লিঙ্কগুলো দেওয়া আছে। এখানে লিঙ্কগুলো দেওয়া আছে, যে লিঙ্ক থেকে আমাকে ব্ল্যাকমেল করা হয়েছে এবং যে লিঙ্ক থেকে আমার ফেসবুক পেজটি হ্যাক করে নিয়েছে। তো মূলত আজকের ভিডিও ছিল সচেতনমূলক। হ্যাঁ, আর আমার যে পেজগুলো নিয়েছে পেজটা, সেটা যদি আমি ফেরত পাই তাহলে তো আলহামদুলিল্লাহ। তো আপনি ফার্স্ট থেকে কিছু কথা বলে নিই, আপনার ফেসবুক পেজ যদি হ্যাক হয়ে যায় তাহলে আপনার করণীয় কি? শুধু ফেসবুক পেজ না, যে কোনো কিছু হ্যাক হয়ে যেতে পারে, ফেসবুক আইডি হ্যাক হয়ে যেতে পারে, জিমেল হ্যাক হয়ে যেতে পারে, আপনার সকল ফোনটিও হ্যাক হয়ে যেতে পারে। তাই আপনার ফার্স্ট অফ অল কি করণীয়? আপনার যে কোনো জিনিসপত্র হ্যাক হয়ে যেতে পারে এবং কি চুরি হয়ে যেতে পারে, যেমন আপনার হাতে থাকা শখের ফোনটিও চুরি হয়ে যেতে পারে। তাহলে আপনি কি করবেন? আপনার ফার্স্ট অফ অল করণীয় কি? তো আমার ইতিমধ্যে আপনারা অনেকেই জানেন যে আমার ফেসবুক পেজ হ্যাক হয়ে গেছে। তো আমি ফার্স্ট অফ অল থেকে বের করে নিই। তো এখানে কিছু ডকুমেন্টস দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার ফেসবুক পেজ, আপনারা হারিয়ে গেছে, এটা আপনারা অনেকেই জানেন। তো এটা হচ্ছে সেই আমার ফেসবুক পেজ, এটাই হারিয়ে গিয়েছে, অর্থাৎ হ্যাক হয়ে গিয়েছে, চুরি করে নিয়ে গেছে আমার সেই শখের ফেসবুক পেজটি। তো এরপরে আমি যে অ্যাকশনটা নিচ্ছি সেটি হলো, দেখেন এটি মামলার অর্থাৎ জিটি ডকুমেন্ট, এটা আমি জিটি করেছি 1/7/2025। ঠিক আছে, আমার ফেসবুক পেজটি হ্যাক করে নিয়ে যায় 29/6/2025। তারপরে এই যে মাঝখানে এক দুদিন গ্যাপ, এই গ্যাপটা আমি তাদের সাথে আমাকে মেসেজে অনেক কিছু বলে, সেটা ইতিমধ্যে ভিডিওতে বলেছি। তাই এই ডকুমেন্টটা আমি করে রাখি। এটা কিন্তু তাদের গ্রুপ আছে, সেই গ্রুপটাও আমি দিয়ে দেবো লিঙ্কটি, সেই গ্রুপের লিঙ্ক এই ভিডিওর কমেন্ট বক্সে থাকবে। যারা হ্যাক করে সেই হ্যাকারদের গ্রুপ এই কমেন্ট বক্সে দিয়ে দেব, যাতে করে আপনারা সহজেই জানতে পারেন এবং বুঝতে পারেন। তো ভিডিওটি এ পর্যন্ত শেষ করব, আর বেশি লং করব না, কেননা পরবর্তী ভিডিও অবশ্যই পাবেন, আগেও বলেছি। আর এই ডকুমেন্ট আর আমার এই স্বপ্নের ও শখের ফেসবুক আইডিটি আপনারা রেখে রাখুন। শেষ কথা, এখন কথা হচ্ছে যে এই আইডিটি যদি বিক্রি করে থাকে, আপনি যদি কিনে থাকেন, ভাই আপনার সামনে যদি যাই থাকে, তাহলে প্লিজ আমার আইডিটি ব্যাক দিবেন। যদি আপনার কাছে আইডিটি থাকে, আপনার সামনে আমার এই ভিডিওটি পড়ে দেখেন। শেষ কথা, আমার ছবিটি রিমুভ করে দিয়েছে, এই লেখাগুলো রিমুভ করে দিয়েছে, কিন্তু নামটা 60 দিন পরে পরিবর্তন করতে পারবে। শেষ কথা, আপনারা দেখেন লাস্টে একটা জুম করে দেখাও, ঠিক আছে না? ফার্স্টে একটা কমেন্ট করছে, দেখেন গুড মর্নিং বাংলাদেশ, একটি মেয়ের ছবি দিয়ে এরকম। তো এই আইডিতে যদি আপনার কাছে থেকে থাকে, তাহলে আমার এই কমেন্ট বক্সে বলে যান, আমার আইডিটা ব্যাক দেন। ঠিক আছে, যেহেতু অলরেডি একটি অভিযোগ
হয়ে গেছে, আইডিটা যার কাছে পাওয়া যাবে, আমার পেজটা যার কাছে পাওয়া যাবে, সে কিন্তু অভিযুক্ত। আর তার কিন্তু প্রমাণ করতে হবে যে এই আইডিটা সে হ্যাক করে নাই, কার কাছ থেকে কিনে নিয়ে আসছে, তাহলে কিন্তু সে মুক্তি পাবে। আর যদি সে প্রমাণ করতে না পারে তাহলে কিন্তু অভিযুক্ত সে। তো ধন্যবাদ, অনেক কথা বলে ফেললাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।